আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম সোহরাব হোসেন। আমি পেনি মেডিকেল হাসপাতালে প্রতিদিন বিকেলে চেম্বার করতেছি। আমি সিএন বক্ষব্যাধি, গ্যাস্ট্রোলিভার ও ডায়াবেটিক্স রোগী চিকিৎসা প্রদান করে থাকি এখানে। আপনারা সবাই জানেন যে ডায়াবেটিক্স একটি দীর্ঘমেয়াদী এবং রোগ। এই ডায়াবেটিক্স রোগ আমরা কিন্তু একদম নির্মূল করতে পারবো না। ডায়াবেটিস রোগটা হলো একটা নিয়ন্ত্রণ করা যাবে, এটা কন্ট্রোলেবল ডিজিজ। তো ডায়াবেটিস যাদের আছে এদেরকে নিয়মিত ফলো আপ থাকতে হবে। ডায়াবেটিস রোগের হওয়ার পরে সাধারণত আমরা বলি যে 3D: ডায়েট, ডিসিপ্লিন অ্যান্ড ডায়েট। প্রথমে সে কিছু নিয়মকানুন মানবে, খাদ্যাভ্যাস পরিবর্তন করবে। এই দুইটা স্টেপ যখন তার ভালোভাবে চলবে, এরপরে তো তার গ্লুকোজ নর্মালি আসতেছে না, বা গ্লুকোজ লেভেলটা সবসময় বেশি থাকতেছে আনকন্ট্রোল, তখন আমরা মেডিসিন দিব। মেডিসিন দেওয়ার সময় আমরা রোগীদের বিভিন্ন ইন্ডিকেটর বা বিভিন্ন ইন্ডেক্স ক্রাইটেরিয়া ফুলফিল করে আমরা কোন রোগীকে আমরা কি দিব এটা সিলেক্ট করে থাকি। কারো ওরাল হাইপোগ্লাইসেমিক ডাক দিয়ে কন্ট্রোল হবে, কারো হয়তো ইনসুলিনও লাগতে পারে। যাদের ডায়াবেটিস ডায়াগনোসিস হয়ে যায়, এদের দেখা যায় কিছু মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন হয়, যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি মানে চোখের সমস্যা, নেপ্রোপ্যাথি কিডনিতে সমস্যা হতে পারে, এবং নিউরোপ্যাথি যে তার নার্ভের সমস্যা হতে পারে। এগুলা সাধারণত 8 থেকে 10 বছর পরে এই সমস্যাগুলো দেখা দেয়। কিন্তু আমরা যেসব রোগীগুলো পেয়ে থাকি, এইসব রোগীদের ডায়াবেটিস কখন প্রথম হয় ওরা কিন্তু সহজে বলতে পারে না। হয়তো দেখা যায় তার ডায়াবেটিসটা 8 থেকে 10 বছর আগেই শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে আসা পরবর্তীতে অন্য কোনো কারণে পরীক্ষা করতে গিয়ে তার ডায়াবেটিসটা ধরা পড়ছে। তো ডায়াবেটিস রোগী যখন ডায়াগনোসিস হবে, তাদের প্রতি 6 মাস পরপরে তাদের চোখ, কিডনি এবং যে আমরা বলি বুকের একটা ইসিজি, এগুলা করা দরকার। তাহলে তার যে কোন স্টেজে আছে তার কিডনিটা বা তার চোখের কি অবস্থা, এগুলা সহজে বোঝা যাবে।